এই রক্ষা কবচ শব্দটা আইনের কোন বইতে আছে আমি জানি না। রক্ষা কবচ এই শব্দটা সম্ভবত সংবাদ মাধ্যমের একাংশের তৈরি করা একটি ফ্রেজ। রক্ষা কবচ বলে আইনে কোনো বস্তু হয় না। কবচ, মাদুলি, তাগা, তাবিজ এগুলোর বাদ গিয়ে আমাদের ভারতের আইনি ব্যবস্থা তৈরি হয়েছে। আপনাদের মনে রাখা উচিত, আমাদের ভারতের সংবিধানে এখনও পর্যন্ত কিন্তু আর্টিকেল 51A রয়েছে, যেখানে বলা আছে সায়েন্টিফিক স্পিরিট এবং টেম্পার, এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল ইথোস, মূল বার্তা, মূল দর্শন, সায়েন্টিফিক স্পিরিট অ্যান্ড টেম্পার। এই যে রক্ষা কবচ, অমুক কুণ্ডল, অমুক তাবিজ, এইভাবে কোনো ব্যাপার নয়। রক্ষা কবচ বলে আইনে কোনো ধারণা নেই। প্রথমত রক্ষা কবচ এখানে কোনো দিনও ছিল না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্য সরকারের উচিত ছিল, যদি তারা সত্যি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চাইতেন। অজস্র ঘটনা ঘটেছে, ইনক্লুডিং পূর্ব মেদিনীপুর জেলার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ, সেটাও কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসেরই এমএলএ কেশপুরের শিউলি সাহা তুলেছিলেন, কিন্তু রাজ্য সরকার করেনি। ওরা লেকচার দেয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আসল মামলায় কিছু করবে না, কিছু নকল মামলা, সাজানো মামলা দেখবেন সেগুলো হয়েছে। রক্ষা কবচ কোনোদিনই ছিল না, রক্ষা কবচ ওঠার কোনো প্রশ্নই নেই।